আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে কিন্তু বৃষ্টি রোজা শেষ হয়ে গেল। তো এরই মাঝে আমার ঘরে থাকা কিছু কাপড় দিয়ে মেয়ের জন্য এই সুন্দর লেহেঙ্গাটা তৈরি করে ফেলেছি দিয়েছি। আর সাথে থাকছে ওড়নার ভিডিও। ওড়নাটাও কিন্তু খুবই কিউট ছিল। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু। পুরটুকু ছিল সেটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওড়নার কাপড়। তো ওড়নার কাপড়ের জন্য আমি প্রথমে 6 ইঞ্চি নিয়েছি আর পরবর্তীতে 3 ইঞ্চি করে নিয়েছি কুচির জন্য। তো এই যে এই দুটি খণ্ড কিন্তু আমাদের কুচির জন্য বা কুচিতে দিতে হবে, যেহেতু বাচ্চা মানুষ। আর ওড়নাটার লম্বা ছিল। এখন আসি ওড়না। এই যে 6 ইঞ্চি পরিমাণে যে চওড়া যে টুকরা কাপড়টুকু নিয়েছিলাম, তো সেটাকে আমি প্রথমেই সোজা পাশটা ভিতরে রেখে আমি সাইডটাকে সেলাই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাপড় রেখে। তো রাখে কাপড় সেলাই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি। তো আমি আঙুলের সাহায্যে কিন্তু উল্টে নিয়েছি, যেহেতু এটা অনেক বড় ছিদ্র ছিল এ কারণে। তো এখন হচ্ছে এই যে 3 ইঞ্চি পরিমাণে যে 2 টুকরা কাপড় নিয়েছিলাম সেটারও কিন্তু 2 সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি। দোনো সাইডে সেলাই দিয়ে নিই। তো এটাকে এখন আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো জয়েন্টে দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে 6 ইঞ্চি পরিমাণে যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে ডবল ভাঁজ করেছিলাম, তো সেটা প্রথমে নিয়েছি। আর 3 ইঞ্চি পরিমাণে সে কাপড়টাকে এখন এই কাপড়ের উপরে রেখে দেন হচ্ছে এটাকে এখন সেলাই দিয়ে নিব। যেহেতু এটা ছোট বাচ্চার ওড়না, এজন্য বেশি পরিমাণে চওড়া না হলেও চলবে। এটা শুধু ওদের সান্ত্বনার জন্য, কারণ আমার মেয়েটা ওড়না পরতে অনেক পছন্দ করে এ কারণে। আর ও বলছিল আম্মু আমার ওড়না বানিয়ে দিবা না, আমার ওড়না বানিয়ে দিবা না। তো ওর জন্যই কিন্তু এই যে দেখো পুরোটাকে আমি কুচি দিয়ে নিয়েছি। আর ওড়নাটা দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকে মেয়েকে পরিয়ে দিয়েছি। ও তো ড্রেসটি পরে মহা খুশি। আর দেখো ও কিভাবে ঘুরছিল। ও তো ড্রেস পরে সে কবিতা শুরু করে দিয়েছে, গজল শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমার মেয়ের জন্য মাশাআল্লাহ বলতেও ভুলো না। ধন্যবাদ।